অবশেষে প্রায় 10 বছরেরও বেশি সময় পর সুপারম্যানের নতুন একটি মুভি ট্রেলার আসলো। এটি একটি টিজার হলেও কোনো অংশে একটি ট্রেলার থেকে কম ছিল না। এই ট্রেলারে অনেক কিছু রয়েছে যা আনপ্যাক করার মতো, আর আজকের এই ভিডিওতে আমরা এই ট্রেলারটি ব্রেকডাউন করব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন সিনেটক পিডি। ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই সুপারম্যান আকাশ থেকে ক্র্যাশ করে ফর্ট্রেস অফ সলিটিউডে পড়ে, যা আমাদের বোঝায় যে সুপারম্যান সবসময় ওভারপাওয়ার্ড সুপার হিরো না, অনেক সময় সেও এভাবে পরাজিত হয়। এখানে আমরা সুপারম্যানকে একটি চাইল্ডের মতো ফেটাল পজিশনে দেখতে পাই, যা কাইন্ড অফ সিম্বলিক। বেবি অবস্থায় সুপারম্যানের রকেট যেভাবে আমাদের দুনিয়ায় ক্র্যাশ করেছিল, সেভাবে এই নতুন সুপারম্যান ডিসি ইউনিভার্সে ক্র্যাশ করল। সুপারম্যানকে আমরা কমিক অ্যাকুরেট স্যুট এবং ট্রাঙ্কসে দেখতে পাই। মডার্ন সুপারম্যানের পরনে এ ধরনের ট্রাঙ্ক আমরা পছন্দ না করলেও জেমস গান নাকি অনেক ভেবেই এটি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে সুপারম্যান একজন প্রো রেসলারের মতো, যেই ব্যাপারে সে আগেও কথা বলেছিল। তার স্যুটে আমরা কিছু প্যাডসও দেখতে পাই, হয়তো তার মা এই স্যুটটি বানিয়েছিল এবং প্রোটেকশনের জন্য এগুলো দিয়েছিল। সুপারম্যানের বুকের লোগোটা এবার ভিন্ন, যা কিংডম কামের সুপারম্যান থেকে অনুপ্রেরিত। এ নিয়ে বিস্তারিত আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম। এখানে আমরা একদম ভিন্ন লুকে ক্লার্ক কেন্টকে দেখতে পাই। ফাইনালি একটা লজিক্যাল এক্সকিউজ দেওয়া যাচ্ছে যে কেন পাবলিক সুপারম্যান এবং ক্লার্ক কেন্টের মধ্যে পার্থক্য ধরতে পারে না। এখানে ক্লার্কের লুক সুপারম্যানের চেয়ে একদমই ভিন্ন। গাইজ, হেয়ারস্টাইল অনেকটা বড় রোল প্লে করে লুকের ক্ষেত্রে। আমরা যতটুকু জানি এই ইউনিভার্সে সুপারম্যান অলরেডি অ্যাক্টিভ, অর্থাৎ সুপারম্যানের সাথে প্রায় সকল ক্যারেক্টারের অলরেডি বন্ডিং হয়ে গেছে। তবে হয়তো লেক্স লুথরের সাথে তার প্রথম মিট হবে। আমরা এইবার একদমই কমিক অ্যাকুরেট ডেইলি প্ল্যানেট দেখতে পাই। আগের স্ন্যাডার মুভিগুলোতে ডেইলি প্ল্যানেট খুবই নর্মাল এবং রিয়েলিস্টিক বিল্ডিং ছিল। জেমস গান সবকিছুই কমিক অ্যাকুরেট রাখার চেষ্টা করছে। এখানে সুপারম্যান যার সাথে প্রায় ধাক্কা খায় সে হচ্ছে স্টিভ লম্বার্ড, স্পোর্টস রিপোর্টার। এখানে রয়েছে ক্যাট গ্র্যান্ট, যার সাথে সুপারম্যান একবার জিবিএস নিউজে কাজ করেছিল। এই চ্যানেলটির নাম আমরা টিভিতে দেখতে পাই। এরপর আমরা খুবই স্মল একটি স্মলভিল দেখতে পাই, যা আগের মতো অত বিশাল নয়, কারণ কৃষকদের এত ধনীর বিশাল ফার্মে থাকার মানে হয় না। এখানে আমরা পা কেন্টের সাথে একটি ইমোশনাল মোমেন্ট দেখি, তবে সুপারম্যানের মাকে আমরা দেখি না। সুপারম্যানের মা বেঁচে আছে কিনা তা এখন আমরা জানি না। তারপর আমরা দেখতে পাই সুপারম্যান সুপারসনিক হুইসেল দিয়ে ক্রিপ্টোকে তার কাছে ডেকে আনে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি যে ক্রিপ্টো অ্যাকচুয়ালি একটা সুপার ডগ, যে ক্রিপ্টন সার্ভাইভ করেছে একটি রকেটের মাধ্যমে। পরে তার সুপারম্যানের সাথে মোলাকাত হয় এবং তার সাথেই সে থাকে। সুপারম্যান তাকে বলে যে তাকে তার বাড়িতে নিয়ে যেতে, অর্থাৎ ফোর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে যেতে, ফ্যানদের কাছে নিয়ে যেতে। এখানে আমরা যে টেক্সট স্টাইলগুলো দেখি তা অ্যাকচুয়ালি ক্রিস্টোফার রিভসের পুরনো সুপারম্যান মুভিগুলো থেকে ইন্সপায়ার্ড। তারপর আমরা একটা মনস্টারের পায়ের শট দেখতে পাই, যা পরবর্তীতে আমরা আরও দেখতে পাবো, যার ধাক্কায় অনেকগুলো সিলিন্ডার পড়ে যাচ্ছিল একটি বাচ্চার গায়ে। তবে বাচ্চাটি কোনো টের পাচ্ছে না, এর মানে হয়তো বাচ্চাটি কানে শুনতে পায় না। এই সিনটি এই ট্রেলারের সবচেয়ে বেস্ট সিন। এখানে আমরা মেট্রোপলিস মিটিওর্সের পোস্টার দেখতে পাই, যা মেট্রোপলিসের বেসবল টিম, যেটা স্টেডিয়াম আমরা সামনে দেখতে পাবো। এরপর নিকোলাস হোল্টকে কমিক অ্যাকুরেট লেক্স লুথর হিসেবে দেখা যায়। এইবার কোম্পানির নামটা ভিন্ন, এবার এর নাম হচ্ছে লুথর কর্প। এই শটটি অনেকটা বন্ড ফিল্মের ভাইব দিচ্ছে, স্পেশালি তাকে হিটম্যান লাগছে। মেবি সে এখানে সুপারম্যানকে শ্যুট করার চেষ্টা করছে। এই সিন আমরা সুপারম্যানকে একটি কন্টেনমেন্ট ফ্যাসিলিটিতে দেখতে পাই। এটি হয়তো লেক্সের অথবা ব্রেনিয়েকের। ব্রেনিয়েক হচ্ছে সুপারম্যানের এক বড় ভিলেন, যে ক্রিপ্টনের সুপার কম্পিউটার। অ্যালান টারেক হয়তো ব্রেনিয়েকের রোল প্লে করছেন। এটা ব্রেনিয়েকের কাজে না হয়ে অন্য কারো কাজও হতে পারে। এই সিনটা বরভিয়া কান্ট্রির, যা ডিসি ইউনিভার্সের ইউরোপের একটি ফিকশনাল কান্ট্রি। এখানে যুদ্ধ বিগ্রহ প্রায় লেগেই থাকে। একটি বাচ্চা সুপারম্যানকে স্মরণ করছে। এই শটে সুপারম্যানকে আমরা পাবলিক এনিমি হতে দেখি। এখানে আমরা স্ট্যাগ ইন্ডাস্ট্রির নাম দেখতে পাই, যা হচ্ছে একটা এভিল কোম্পানি। এরপর আমরা এই ইউনিভার্সে জাস্টিস লিগকেও দেখতে পাই। এই জাস্টিস লিগ হয়তো স্ট্যাগ ইন্ডাস্ট্রির জন্য কাজ করে, এবং স্ট্যাগ ইন্ডাস্ট্রি হয়তো সরকারের জন্য কাজ করে, এবং তারা হয়তো সুপারম্যানকে ক্যাচ করার ট্রাই করছে। সম্ভবত শহরে কোনো একটা এলিয়েন অ্যাটাক হবে বা এমন কিছু হবে যেখানে সুপারম্যানকে ফ্রেম করা হচ্ছে। পাবলিক হয়তো ভাববে ভিলেনের সাথে সুপারম্যানের কোনো কানেকশন রয়েছে, এবং যেই কারণে পাবলিক তাকে হেট করবে এবং সরকার তাকে ক্যাপচার করার ট্রাই করবে। এবং অ্যাট দ্য এন্ড সুপারম্যানকে প্রুভ করতে হবে যে সে অ্যাকচুয়ালি সবাইকে সাহায্য করার জন্য এসেছে। এখানে রয়েছে সেই অ্যারোগেন্ট ল্যান্টার্ন গাই গার্ডনার। হক গার্ল, সে একজন ইমমর্টাল ওয়ারিয়র যার অনেকবার পুনর্জন্ম হয়েছে, যে জাস্টিস লিগের একজন ইম্পর্টেন্ট মেম্বার, এবং তার স্টোরিটা অনেকটা কমপ্লিকেটেড, যা ওমন একটা ব্রিফলি বলা যাচ্ছে না। এবং মিস্টার টেরিফিক, যে একজন ইনভেন্টর, যে টিস ফেয়ার্স
নামক ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ইনভেন্ট করেছে, যা সে ওয়েপন হিসেবে ব্যবহার করে। আমরা এখানে একটা বিরাট বড় মনস্টার দেখতে পাই, হয়তো সে একটা ক্রিপ্টোনিয়ান মনস্টার, মেবি ব্রেনিয়াক তাকে বের করেছে। এরপর সেই মিস্টিরিয়াস আইকনিক সিনটি, যেখানে আমরা লোইস এবং সুপারম্যানকে একসাথে দেখতে পাই একটি খুবই ইম্পর্ট্যান্ট মোমেন্টে। পিছনে ওয়েট কিছু একটা হচ্ছে, হয়তোবা এটি ব্রেনিয়াক বা অন্য কোনো এলিয়েন অ্যাটাক বা যে কোনো কিছু। এটা এখন প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট যে এটা কি হতে যাচ্ছে। এই সিনটা হয়তো মুভির ক্লাইম্যাক্সের আগে, যেখানে সুপারম্যান দ্য লাস্ট ফাইটের জন্য রেডি হচ্ছে এবং লোইস তাকে এই ফাইটের জন্য মোটিভেট করছে। এরপর কিছু রোম্যান্টিক সিন, এবং এগুলো দেখে আমার মনে হচ্ছে যে লোইস হয়তো সুপারম্যানের আইডেন্টিটি জানে। এখানে খুব একটি ইমোশনাল মোমেন্ট দেখা যায় সুপারবটের সাথে, যে সম্ভবত ফোর্ট্রেস অফ সলিটিউডকে মেনটেন করে। এখানে নাইট কিংকে দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নাইট কিং না, সে হচ্ছে মেটামরফো, যে একজন হিউম্যান হিরো যে রেডিওঅ্যাক্টিভ গ্যাসের মাধ্যমে মেটামরফোতে ট্রান্সফর্ম হয়েছে। সে চাইলেই যে কোনো কিছুতে ট্রান্সফর্ম হতে পারে। এবার আমরা একটা বিল্ডিংকে পড়ে যেতে দেখি এবং লুথরের একটি ইন্টেন্স মোমেন্ট দেখতে পাই। এই মুভিতে হয়তো লুথরের ক্যারেক্টারের ডেপথ আমরা দেখতে পাবো। আমরা এখানে একটি মিস্টিরিয়াস গাইকে দেখতে পাই যে ব্ল্যাক পরে আছে। অনেকে বলছে এটি আল্ট্রাম্যান, তাকে অনেক শক্তিশালী দেখাচ্ছে, যে সুপারম্যানের সাথে স্টেডিয়ামেও ফাইট করছে। এটাকে তেমন একটা আমি শিওরলি বলতে পারছি না, তার আউটফিট দেখে এটা বলা মুশকিল। সে আল্ট্রাম্যান বা যে কেউ হতে পারে। ক্রিপ্টো সুপারম্যানকে হেল্প করছে। আর এখানে আমরা দেখতে পাই যে মিস্টার টেরিফিক তার সেই ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের মাধ্যমে লোইস ল্যান্ডকে প্রোটেক্ট করছে। ভালো করে অবজার্ভ করে দেখা যায় এই আর্মিটা সম্ভবত লেক্স লুথরের আর্মি। তাদের কাছ থেকে মিস্টার টেরিফিক লোইসকে ফোর্স শিল্ড দ্বারা প্রোটেক্ট করছে। এরপর আমরা দেখতে পাই সেই মনস্টার ফায়ার থেকে সুপারম্যান উড়ে পালাচ্ছে। এই ট্রেলারের শেষ থেকেই এই ট্রেলারের শুরু। তো এই ছিল এই টিজার ট্রেলার ব্রেকডাউন। যেহেতু টিজার, আমি খুবই কম সিন আশা করেছিলাম, তবে এখানে অনেক কিছুই দেখতে পেয়েছি। তবে টিজারটি আমার জন্য তেমন একটি জমে ওঠেনি। আমি মুভির কথা বলছি না। হ্যাঁ, এটা সত্য যে কস্টিউমগুলো এখনও তেমন একটা আমার পছন্দ হচ্ছে না, কমিক অ্যাকুরেট, তবে বেশি লো বাজেট লাগছে। আমি কথা বলছি ট্রেলারের এডিটিং নিয়ে, টেকনিক্যাল সাইডগুলো নিয়ে। কালার গ্রেডিংটা আমার তেমন একটা পছন্দ হয়নি। হ্যাঁ, এটা ভাইব্রেন্ট, বাট লো কন্ট্রাস্ট করে ব্লু ফিল্টার লাগানোটা তেমন একটা চোখে মানাচ্ছে না। এটা অলমোস্ট পিসমেকার এবং সুইসাইড স্কোয়াডের ভাইব দিচ্ছে, যা এই ফিল্মের সাথে কেন জানি আমার মনে হচ্ছে না যাচ্ছে। তারা সুপারম্যানের আইকনিক ক্লাসিক্যাল মিউজিক ব্যবহার করতে চেয়েছে, সেটা বেশ ভালো কথা, বাট একটু ভিন্ন স্টাইলে করা যেত। মিউজিক এবং এডিটিং স্টাইলে প্যাশনের অভাব লেগেছে, যার কারণে ট্রেলারটি অনেকটা জেনারিক হলিউড মুভি ট্রেলার লাগছে। ট্রেলারটাতে আর একটু হার্ট অ্যান্ড সোল দেওয়া গেলে এটা ইজিলি ওয়ান অফ দ্য বেস্ট সুপারম্যান ট্রেলার হতে পারত। তবে আমি মুভিটার স্টোরি নিয়ে বেশি এক্সাইটেড। মুভিতে সুপারম্যান এবং তার আদর্শের উপর কমপ্লিটলি ফোকাস করা হবে। আশা করছি নেগেটিভ সাইডগুলো বাদে গল্পের মাধ্যমে জেমস গান আমাদের ভালো কিছু উপহার দিবে। এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো কিছুকে ব্লাইন্ডলি লাভ বা হেট করি না, নিউট্রালভাবে আমার অপিনিয়নটা দেওয়ার চেষ্টা করি। বাকিটা ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনে চ্যানেলে বেশ ভালো কিছু কন্টেন্ট আসতে যাচ্ছে, মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই। There's a starman waiting in the sky. He'd like to come and meet us, but he thinks he'd blow our minds. There's a starman waiting in the sky. He's told us not to blow it, 'cause he knows it's all worthwhile. He told me